আমি জানি তোমার খারাপ লাগে, দোষটা আমার। কি করে বল আমার একটু বেশি সময় লাগে তোমায়, আসলে মন কি যে তাছাড়া কেন সে আগে তো এটাও জানতে হবে যে আমরা প্রকৃত বন্ধু হতে পেরেছি কিনা। তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় কি করে বল। আরো পরীক্ষা নিতে জানতো তোমায়, আসলে মন ভালো। কি যে চায় ছাড়ুন আমার, কেন সে চলন্ত যেতে হবে। বেড়ায় তোমার থেকে। আই এম সরি ঝিল্লি, কিন্তু আমারও মনে হচ্ছে তুমি বন্ধুত্বের সব শর্ত পালন করছো না, আমার কাছ থেকে লুকোচ্ছ কিছু। আমি কিন্তু তোমাকে সেটা বলার সুযোগও দিয়েছি, তাও তুমি বললে না। কি লুকোচ্ছ সেটা আমায় খুঁজে বের করতে হবে। অমিত স্যার, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ ঘুমিয়েছিলাম। আমি কি জাগিয়ে দিলাম? না না, বলুন না। আচ্ছা, আপনি এখনো ঘুমোননি কেন? সারাদিন এত পরিশ্রম যায়, এত রাত করে ঘুমালে কি রেস্ট হয়? এই যে যাবো। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, বলুন। হ্যাঁ সত্যি তাই। খেয়ালি ম্যামকে তো জানাতে হবে। আচ্ছা, আপনি কি কিছু বলবেন আমায়? তাই জিজ্ঞাসা করলেন ঘুমিয়েছে কিনা। হ্যাঁ মানে রিকি, তুমি শিওর তো তুমি এগোতে চাও? আমার মাকে বারবার কেনই কথা বলছেন স্যার? আমি তো দায়িত্ব নিয়েছি। রিঙ্কি, রিঙ্কি, কার সাথে কথা বলছিস? আরে কি, আমি কার সাথে কথা বলছিস? দেখো ফোনটা দে। আরে দে না। ছিল্লি এত রাতে তোকে কেন ফোন করছে? হ্যাঁ কি চলছে বলতো? হ্যাঁ হ্যালো হ্যালো রিঙ্কি, শোনো না, বলছি তোমাকে ফোন করলাম, এর আগের বার কিছু শুনতে পেলাম না। বলছি তোমার ফোনটা নিয়ে একটু তাড়াতাড়ি বাইরে আসবে গো। আসলে না আমার খুব ইচ্ছা হয়েছে যে অনুদিকে জানলার বাইরে থেকে ফোনের ফ্ল্যাশ জ্বেলে ভয় দেখাবো। विधवा लड़की को डराना ही चाहिए। ए रिंकी, जा वो चिल्ली फोनटा निये तो की डाकची जा। अरे कहाँ है? जा भाग ले, चल जा। কি ব্যাপার? কি ব্যাপার আবার? এক্ষুনি কেস খাচ্ছিলে তো দাইয়া কাকির কাছে। আমি বললাম ফোনটা নিয়ে বাইরে এসো, আমাদেরকে ভয় দেখাবো। সত্যি তুমিও না? সেই আমি। যাও এবার বারান্দায় গিয়ে অমিত স্যারের সাথে কথা বলছিল তো সেটা কমপ্লিট করে নাও। তারপর এসে আবার এখানে শুয়ে পড়ো। ছিল্লি, আন্টি জেগে গেছিলেন? হ্যাঁ তো, আর জেগেই বলছে কার সাথে কথা বলছি। তুই বললে আমার না। এবার যদি আমাকে পুলিশে ধরিয়ে দেয় তাহলে কে বাঁচাবে আমায়? আপনিও না। হ্যালো
হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? সব শুনতে পাচ্ছি। শোনো শম্পা, জল অনেক দূর গড়িয়ে গেছে। হ্যাঁ, খেলাটা এবার তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি কি করব বলুন ম্যাডাম? তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই অমিত স্যার আর রিঙ্কিকে আরো কাছাকাছি আনতে হবে। সেটা কিভাবে? বলছি, ভালো করে শোনো। ঘুমাবে না তুমি? এরপর যদি তোমার মেজদা ভাই তোমাকেও ডেপোমে বলে তাহলে? দেখেছেন তো, সবকিছু তো আমার মেজদা ভাইকে টানার কি দরকার? ওমা, ওরকম একটা আনরোম্যান্টিক লোককে টানবো না? আপনি নিজে কি, হ্যাঁ, ছবি তোলার সময় তো একটু হাসতেও পারেন না তখন? আচ্ছা, এই হাসিটা যদি আমার সামনে একটু হাসতেন তাহলে তো আমিও দেখতে পেতাম, বলুন। শম্পা, কিছু বলবে? রিকি, শম্পা উঠে গেছে, হয়তো কিছু বলবে। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো। ওকে? হ্যাঁ, আমি পরে তোমার সাথে কথা বলছি। গুড নাইট। গুড নাইট। বলো শম্পা। দাদা, আমার একটা ব্যাপারে কথা বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। বলো না। আচ্ছা দাদা, এ কেমন ব্যাপার বলো তো? তুমি রিঙ্কিকে একটা প্রপোজালও করোনি? ওকে তো প্রপোজ করা উচিত, তাই না? আসলে রিঙ্কির মা একটু কড়া ধাতের, তাই এগোনোটা ঠিক হবে কিনা সেটা। আরে আলবাত হবে। তুমি এত ভালো চাকরি করো, পড়াশোনায় এত ভালো, তোমার এত ভালো পরিবার, রিঙ্কির মার তো কোনো অসুবিধা হবার কথাই নয়। আর কতদিন এরকম ভয় পেয়ে চুপচাপ প্রেম করবে বলো তো? এবার বলেই ফেলো, আমি বলছি। কি করে যে বলবো সেটাই ভাবছি। উফ বাবা, সত্যি তোমরাই আইপিএস অফিসাররা না, শুধু এই ক্রিমিনালদের ছাড়া নর্মাল মানুষের সাথে কথাই বলতে পারো না কি? তোমার তো দেখছি এই বিষয়ে বেশ ভালো আইডিয়া আছে। তাহলে একটা কাজ করো, তুমি আমায় একটা আইডিয়া দাও। আচ্ছা, আইডিয়া। রিঙ্কির সব থেকে পছন্দের জিনিস কি? সব থেকে পছন্দের? নাচ। কিন্তু ওর মা খুব একটা পছন্দ করে না, তাই ও বাড়িতে লুকিয়ে প্র্যাকটিস করে। কে ওয়ান্ডারফুল। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। আমি ঝিল্লির সাথে কথা বলবো, কালকেই করার প্ল্যান করবো। থ্যাংক ইউ শম্পা, থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া, থ্যাংক ইউ। ঝিল্লি, তুমি আবার এই খেয়ালির ফাঁদে পা দিলে। এবার রিঙ্কি বিয়ে নিয়ে তেঁতুল দা পাতাসে ঝড় উঠবে, আর সেই ঝড়ে তুমি আর তোমার সিংহরায় মহাশয় আলাদা হয়ে যেতে পারো। আমি যেভাবে সাজাবো সেইভাবেই খেলা চলবে, কারণ আমার গুটির নাম শম্পা। আমি কি করি, you just wait and watch. Do you see? এই খেয়ালিস কি করতে পারে তুমি এবার দেখো। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।